পার্টি মেকআপ। এবারে হয়তো অনেকেই বলবে শুধুমাত্র একটা পার্টি মেকআপের জন্য এত দূরে আসতে। দেখো বিষয়টা হচ্ছে এই দিদিভাই আমাদের ভিডিও দেখ, দিদিভাই ফোন করে আমাদেরকে একটাই কথা বলেছিল, আমি সাজলে দিদিভাইয়ের কাছ থেকেই সাজবো, মানে আমার বইয়ের কাছ থেকে। দিদিভাইয়ের একটাই কথা, যেমন তোমাদের ভিডিও ভালো লাগে ঠিক তেমনই আমার বইয়ের মেকআপের কাজ নাকি তার খুব ভালো লাগে। এদিকে দেখো আমার বইয়ের অবস্থা, সবে মাত্র ক্লায়েন্টের বাড়িতে ঢুকেছে আর এসেই শুয়ে পড়েছে বিছানায়। আমার বউ নাকি ক্লান্ত হয়ে গেছে, তাই নাকি একটু রেস্ট লাগবে। আসলে ক্লায়েন্টের এখনো বাইরের অনেক কাজ বাকি রয়েছে, তার ছেলের বার্থডে বলে কথা, তাই সে আমার বইয়ের থেকে মাত্র আধা ঘন্টার সময় চেয়ে নিয়েছে। তোমাদের তো প্রথমেই বলেছিলাম যে আজ খুব গরম পড়েছে, তাতে করে কিছুটা জার্নি করার পর খানিকটা ক্লান্ত তো লাগবে, আর একটু যদি রেস্ট না নেয় তাহলে কাজটাই বা কি করে করবে বলো। আমাদের ক্লায়েন্টের বাড়িতে ঢুকতে ঢুকতে বেজেছিল প্রায় 5টা, এখন বাজে ঘড়ির কাঁটায় 5:40। এখনো পর্যন্ত অলরেডি ক্লায়েন্ট প্রায় 40 মিনিট লেট করে ফেলেছে। এরপরেও যদি ক্লায়েন্ট আরো লেট করে, কথা ভেবে আমার বউ ক্লায়েন্ট দিদি যে শাড়িটা পরবে সেই শাড়িটা চেয়ে নিল এবং শাড়িটাকে অ্যাডভান্স রেডি করে রাখলো। যাই হোক, এটাকে শাড়ির ট্র্যাপিং না কি একটা বলে আমি